ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী কারও বাসভবনই আর অক্ষত নেই। অনেক সরকারি দপ্তরও জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। যে যা পেরেছে তাই লুটে নিয়ে গেছে, সেগুলো নিয়ে উল্লাসও করেছেন অনেকে। দুর্নীতি, অপশাসন, নেতার সন্তানদের বিদেশে বিলাসী জীবন, সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ। এই তিনে মিলে মাত্র ৩০ ঘন্টার রক্তক্ষয়ী লড়াইয়ে পতন ঘটে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। তারপরও ক্ষোভ থামছিল না বিক্ষুব্ধদের। নাম নিশানা মুছে দিতে অসংখ্য স্থাপনায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। ওলির পদত্যাগের পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ সিকদেল। তার আহ্বান, কেউ যাতে আর সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস না করেন। নেপালमा हाल भइरहेको आन्दोलनको क्रममा আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সম্পত্তির ক্ষতিরোধ, শান্তি, নিরাপত্তা ও জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের কর্তব্য। বিক্ষোভ প্রতিবাদ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। नेपाली सेना हार्दिक संवेदना र सहानुभूति प्रकट गर्दछ। এদিকে সেনাপ্রধানের এমন আহ্বানের পরও শান্ত হয়নি পরিস্থিতি। একাধিক কারাগার ভেঙে বেরিয়ে গেছে অনেক বন্দী। বিভিন্ন স্থানে চলছে লুটপাট, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এদিকে কমিউনিস্ট নেতা ও পদত্যাগ করা প্রধানমন্ত্রী এখন কোথায়, সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগে একাধিক ভারতীয় গণমাধ্যম দাবি করে তিনি ব্যক্তিগত বিমানে দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। গত ৪ সেপ্টেম্বর ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এ সময় গুলিতে নিহত হয় ১৯ তরুণ। এরপরই তরুণদের এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।